লাউটা কুচি করে নিয়ে নিব এবং মাছের মাথা ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর লাউর মধ্যে পরিমাণ মতো লবণ, এখানে আমি আস্ত একটা লাউ নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে দিব। আমি পুরো রান্নাটাই কাঁচামরিচ দিয়ে করবো, এখানে কোনো গুঁড়ামরিচ ইউজ করব না। অল্প পরিমাণে হলুদ দিতে হবে, কারণ হলুদ বেশি দিলে লাউর কালারটা নষ্ট হবে। এবং মাছের মাথার মধ্যে আমি লবণ হলুদ মেখে নিব। লবণ হলুদ মেখে মাছের মাথাটা এক পাশে ভাজি বসিয়ে দিবে এবং লাউটা এক পাশে সিদ্ধ বসিয়ে দিবে। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আমি 3-4টে কাঁচামরিচ, এবং এখন পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। এবার ঢাকনা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। পুরোটাই ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। ঢাকনা দিয়ে সিদ্ধ করলে খাবারের গুণাগুণ ভালো থাকে। প্রথমে একটু হাই হিট দেবো, তারপর মিডিয়াম লো হিট দিয়ে দেবো। এই ঢাকনার মধ্যেই লাউটা সিদ্ধ হবে। এবং এই যে অল্প পরিমাণ সরিষার তেল দিলাম, এই সরিষার তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করব। আমার রান্নাটা সবসময় একটু সময় বেশি লাগে, কিন্তু তেল কম খাওয়া হয় এবং মশলাও কম খাওয়া হয়। হয়ে গেলে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিব। সেই রান্নাটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। চিংড়ি মাছ অল্প কয়েকটা চিংড়ি মাছ ভাজি করে এভাবে লাউ দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি। বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায়, তবে শহরের বড় মাছের মাথাগুলো স্বাদ আমার কাছে অতটা ভালো লাগে না। গ্রামের যেসব পুকুরের মাছ হয় ওগুলো অথবা এই যে নদীর মাছগুলো, ওগুলো টেস্ট অনেক ভালো হয়। শহরের মাছের চাষের মাছগুলো, ওগুলোর টেস্ট অতটা ভালো হয়। বা লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের মধ্যে শুধু পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়েছি। এখানে জিরা ফোড়ন দেওয়া যায়, আর অন্য কোনো মশলা অ্যাড করবো না। ওই যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যেই লাউটা দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু গ্রেভি হওয়ার জন্য আপনারা চালের গুঁড়া অথবা আটা, 1 চামচ চালের গুঁড়ো অথবা আটা পানি দিয়ে দিলে সেটা দিয়ে নিতে পারেন, গ্রেভি হবে। আর একটা কথা বলে রাখি, লাউয়ের মধ্যে হালকা একেবারে খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিলে লাউয়ের টেস্টটা খুব ভালো আসে। খুবই সামান্য পরিমাণ চিনি। আবার আমি 5 মিনিট রেখে দিব। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পরে আর তরকারি বেশিক্ষণ সময় রাখা যাবে না, তাহলে ধনেপাতার স্মেলটা ভালো থাকে না। দেখতে পাচ্ছেন আপনারা লাউটা সুসিদ্ধ হয়েছে এবং খুবই অল্প তেলে এভাবে রান্না করা যায়। মশলা কম, তেল কম, স্বাস্থ্যকর একটি খাবার। ধন্যবাদ সবাইকে।